গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল রোম বিক্রম। আজকের ভিডিওতে আমরা প্রথমে যাব চরসু বাজার, ওখানে আশেপাশে ঘুরবো চরসু বাজার আর হাজরতি ইমাম, ওল্ড তাসকেন এইসব ঘুরবো। তারপর ওখান থেকে মেট্রোয় করে তাসকেনের মেন যে আমির তেমুর স্কোয়ার ওখানে যাব, হোটেল উজবেকিস্তান আর আমির তেমুর স্কোয়ার ওটাকে ভালো করে এক্সপ্লোর করব। তারপরে ওখান থেকে আমরা যাব ম্যাজিক সিটি। তো 3টে জায়গা আজকে কভার করব। ম্যাজিক সিটিটা একটু দূরে, আপনারা চাইলে মেট্রো করেও যেতে পারেন, তাহলে আপনাদেরকে উজবেকিস্তান মেট্রো স্টেশনে নামতে হবে। আর নাইলে যদি হাতে টাইম কম থাকে তাহলে আপনারা ট্যাক্সিও করতে পারেন, এখানে সব ট্যাক্সিও খুব চিপ। তো চলুন তাহলে যাওয়া যাক। তো আমার হোস্টেলের সামনে বদমজর, ওই স্টেশন থেকে উঠে আমি মিনোরেক থেকে ইন্টারচেঞ্জ করে চরসু মার্কেটের দিকে যাব। তো এই হলো এদের মেট্রো, এইরকমভাবে দেখতে কিছু, মানে যদিও পুরনো কিন্তু অনেকটাই অ্যাডভান্স। তো আজকের ভালোই ভিড় আছে মেট্রোতে, দেখতেই পাচ্ছেন খুব লোক। ইন্টারচেঞ্জ এই হলো চরসু মার্কেটের গেট, মানে মেট্রোর গেট। এখান থেকে বেরিয়ে আগে কিছু জলখাবার খেয়ে নেবো, পাওয়া যাচ্ছিল। আমি এই দুটো নিয়েছি, একটা হচ্ছে তোমার চিকেন আছে আর একটা পটেটো আছে। আমি নো বিফ বলেছি, তো এই দুটো দিয়েছে। এখানে বসে এখন খাবো, আর একটা এই জুস নিয়ে নিই। এই যে মার্কেটটা, এটা হচ্ছে চরসু বাজারের মানে বাইরের দিকটা। যত রকমের জিনিসপত্র, মশলাপাতি থেকে শুরু করে সব কিছু, বা কাপড় জামা সব এখানে পাবেন। এমনকি বাথরুমের যেসব দরকারি জিনিস এই সবও। আর এটা হলো চরসু মার্কেটের ভেতরের দিকটা, মানে যেই মেন গম্বুজ মতন রয়েছে ওর ভেতরে। এর ভেতরে তো আপনি মাছ, মাংস, শাক সবজি, ড্রাই ফ্রুটস, তারপর ডেয়ারি প্রোডাক্ট সব কিছু এখানে পাবেন। আর এটা দুতলার রয়েছে, মানে এটা গ্রাউন্ড ফ্লোরটা রয়েছে, আর এর ওপরে আর একটা ফ্লোর রয়েছে। ওই ওপরের ফ্লোরে, এইটা হলো ওপরের ফ্লোর। এখানে রয়েছে নানা রকমের ড্রাই ফ্রুটস। বিশাল বড়, বিশাল বড় মার্কেট এটা। মার্কেটের এন্ট্রেন্সটা, আর এইখানটায় এই স্টলটা দেখলেন, এই স্টল থেকে আমি কিছু দুপুরের খাবার খেয়ে নেবো। আমি এটা অনেক ভিডিওতেই দেখেছি ইউটিউবেতে, তো এখানে তো আমি অবশ্যই ভেবে রেখেছিলাম আসবো। তো এইখানে শাসলিক হচ্ছে এখানকার ফেমাস এই জায়গার। তো শাসলিক আমি নিয়ে নিয়েছিলাম, চিকেন শাসলিক। এই যে দেখুন কয়লার ওপরে পুড়িয়ে বানাচ্ছে। আমি নিয়ে নিয়েছিলাম চিকেন শাসলিক, তার সাথে ব্রেড আর এই লেমন টি। অনেকটা পরিমাণেই দিয়েছিল। চিকেনটাকে দেখুন, চিকেনটা একটা আলাদাই খেতে, আলাদাই রকমের টেস্ট, মানে বড় জাতীয় চিকেন। এই শপের মধ্যে সবকিছু রয়েছে। ছোট ছোট বিস্কুটগুলো দেখো। লিটারালি খাবারের দোকান ভর্তি একদম দু সাইডে। গরম গরম ধোঁয়া উঠছে আর খাবার খাচ্ছে সবাই। চরসু মার্কেটের ঠিক মেন রোডে, মানে বাইরের দিকটা বেরিয়ে আসলে, মেন রোডে আসলে এই মাদ্রাসাটা পড়বে। এই মাদ্রাসাটার নাম হলো কোকিলদেশ মাদ্রাসা। আমি আগের ভিডিওতেও কিছুটা দেখিয়েছি, যেহেতু ভেতরে ভিডিও তুলতে দিচ্ছিল না, তবুও আমি লুকিয়ে লুকিয়ে অনেকটাই ভিডিও তুলেছি। আর এই পুরো মাদ্রাসাটা আমি চারদিক দিয়ে ঘুরে দেখেছি। তো চলুন ভেতরের দিকটাও আপনাদেরকে দেখাই। আর ওপরের ফ্লোরেতেও আমি গেছি, দেখুন ভেতরটা। এই হলো পুরো মাদ্রাসার ভেতরটা। এখানে এখনো লোকে মানে
রয়েছে ওপরের ফ্লোরে, এখনো অনেকে আছে পড়াশোনা করছে, বই পড়ছে, মানে লাইব্রেরি টাইপের একটা তৈরি হয়ে গেছে এখন। তো এখানে টিকিট লাগে, টিকিট কেটে ঢুকতে হবে। খুবই সুন্দর, একদম পুরো ইটের কাজ করা, ইট দিয়ে, মানে পুরো পুরোনো জিনিস দেখলে তো বোঝাই যায়, এত সুন্দরভাবে এরা মেনটেন করে রেখেছে। খুব সুন্দর জায়গা, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। যেমনি মানে ভেতরে গার্ডেনটাকে সুন্দর করে রেখেছে, তেমনি একদম পরিষ্কার। আর এই হলো ওপরের ফ্লোর, এই পুরনো সিঁড়ি, পুরোনো দিনের সিঁড়ি, ইটের তৈরি, পাথরের তৈরি। আর এই হলো ওপর থেকে, এখানে রেস্ট্রিক্ট করে রেখেছে কিছু কিছু জায়গা ওপরে, ওইখানে যাওয়া যাবে না, তো এইখান থেকেই তুলতে হবে ভিডিও। আর এই হলো মাদ্রাসার বাইরের দিকটা, মানে বিশাল, এখানে জায়গার কোনো অভাব নেই, বড় বড় একদম অনেক দূর দূর অব্দি গার্ডেন, ভালো করে মানে ঘুরতে পারবেন, সব জায়গাতেই প্রায় গার্ডেন দেখা যায়। আর মানে কোথাও না কোথাও মসজিদ মাদ্রাসা কিছু না কিছু দেখতে পাবেনই পাবেন, খুব সুন্দর জায়গা, মানে কম বাজেটের মধ্যে আমি তো অবশ্যই রেকমেন্ড করব। এই হলো হজরতি ইমাম কমপ্লেক্স। এইটা এখন বন্ধ আছে যেহেতু কাজ চলছে। তো আমি মানে খুবই হতাশ হয়ে গেছিলাম, আমি ভেবেছিলাম এখানে যাব, এটা আমার মেন অ্যাট্রাকশন ছিল তাসকেন্তে, কিন্তু এটার এখন কাজ চলছে বলে আমাকে বললো সেপ্টেম্বরেতে খুলবে। তো এটা যাওয়া হয়নি, এটা বাইরে থেকেই ভিডিও তুলেছি। বিশাল, মানে খুব বড় একটা, মানে মনুমেন্ট, মানে স্থাপত্য যাই বলুন, খুব সুন্দর। আর এটা তার পাশে হলো মানে হাজরত ইমাম কমপ্লেক্সের পাশেই একটা মসজিদ, এখানে সবাই নামাজ পড়ার জন্য যাচ্ছিল, তো আমি আর ভেতরে ঢুকিনি, অনেক সিকিউরিটি চেক করে ঢোকাচ্ছিল, তো আমি বাইরে থেকেই এমনি ভিডিও তুলেছি। তো এইখান থেকে বাইরে বেরালে মেন রোডে গেলেই তাসকেন্তের মানে পুরনো শহর, যেটা ওল্ড সিটি, দেখুন পুরো মানে মাটির তৈরি ঘর বাড়ি, ওপরে খড় দিয়ে করা, আর দেয়ালেতে পুরো মাটি দিয়ে করা, কাঠ দিয়ে পোর্সেলেনের এই সব কারুকার্যগুলো লাগানো রয়েছে। আর মানে সে পুরোনো দিনের একেবারে মানে ওল্ড সিটি, যেটা প্রথম প্রথম স্টার্টিং এ হয়তো আমি ঠিক জানি না এই ব্যাপারে, কিন্তু আমার যতদূর মনে হচ্ছে এইটা প্রথম যে শহর তৈরি হয়েছিল যখন তাসকেন্তে, তখন এটা ওই ওই তখনকার শহর। এটা অ্যাকচুয়ালি দেখতে গেলে পুরো পাড়া টাইপের, মানে পুরো ভেতর অব্দি বাড়িঘর পুরো রয়েছে। আর এইটা হচ্ছে মেন গেট, দরজাটার খালি কাজ দেখুন, কাঠের। তো এইখান থেকে আমি মানে মেট্রো স্টেশন অবধি যাওয়া যায়, কিন্তু আমি আর হাঁটতে ভালো লাগছিল না বলে আমি ট্যাক্সি করে নিয়েছি। তো সামনাসামনি মেট্রো স্টেশন ছিল গফুর গোলম, ওইখান থেকে আমি যাব আমির তেমুর স্কোয়ার। আমাকে একবার চেঞ্জ করতে হবে, মেট্রো ইন্টারচেঞ্জ করতে হবে আলি শেরনা বই, ওটা আলি শেরনা বই মেট্রো স্টেশন থেকে ইন্টারচেঞ্জ করে যেতে হবে। তো চলুন যাওয়া যাক। তো ওইখান থেকে চরসু বাজার থেকে মেট্রোতে উঠে রেড লাইনেতে ইন্টারচেঞ্জ করে আমির তামুর স্কোয়ারের এই যে মেট্রো সামনে মেট্রো স্টেশন থেকে বেরালাম, আর এই সামনে হোটেল উজবেকিস্তান। এই উজবেকিস্তান হোটেলের সামনে থেকে এই সামনে হচ্ছে আমির তামুর স্কোয়ার। তো আমির তামুরের জন্য ইয়ে তো জানেনই, আমির তামুর প্রথম সিন্ধু নদী পার করে এসে ভারত আক্রমণ করেছিল আর অনেক ধ্বংসও করেছিল সেই আমির তামুর। আমার পেছনে দেখতে পাচ্ছেন হোটেল উজবেকিস্তান আর প্যালেস অফ ইন্টারন্যাশনাল ফোরাম উজবেকিস্তান। প্রথমে আমি ওটা ভুল বলেছিলাম, আমি ওটাকে পার্লামেন্ট বলেছিলাম, কিন্তু ওটা অ্যাকচুয়ালি ভুল ছিল, এটা পার্লামেন্ট নয়। আর এই সামনেই রয়েছে গার্ডেন, আমির তামুরের বিশাল একটা স্ট্যাচু করা, আর বিশাল বড় পার্ক এটা, মানে পায়ে হেঁটে শেষ করতে গেলে আপনার পুরো পা ব্যথা করে যাবে, 20 থেকে 30 মিনিট লাগবে পুরো কভার করতে। বিশাল বড় পার্ক, মাঝখানটাতে আমির তেমুরের বিশাল বড় একটা স্ট্যাচু বানানো রয়েছে। তো এই গার্ডেন দেখুন কত সুন্দর। আর একবার দেখিয়ে দিই ভিউটা। আর ওটা হচ্ছে ক্লক টাওয়ার, সন্ধে হয়েই এসছে, কি বিশাল দেখুন মূর্তিটা। আমির তেমুর উজবেকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী বানিয়েছিল 1993 সালে। আমির তেমুর। এই স্ট্রিট এত ফাঁকা ফাঁকা লাগছে কেন বলুন তো? সবাই তো ম্যাজিক সিটিতে চলে গেছে। ম্যাজিক সিটিতে অনেক বেশি এন্টারটেন করার জন্য মানে আলাদা করে একটা স্পট তৈরি হয়ে গেছে। ভিড় এখন ওখানেই, ম্যাজিক সিটিতে। আমিও যাব, একটু এখান থেকে চোখ বুলিয়ে নিয়ে ম্যাজিক সিটিতে যাব। লাইট জ্বলে গেছে ক্লক টাওয়ারের,
ওই পারে যাব, কিন্তু বুঝতে পারছি না, অনেকটা ঘুরতে হবে। এইখানটা ব্লক আছে, মানে এইখান থেকে গাড়িটা বেরাচ্ছে, এইখান থেকে ক্রস করে ওই পারে যেতে হবে। ওই পারে গিয়ে আবার ছবি তুলবো, ভিডিও তুলবো। তিনটে জিনিসই একসাথে রয়েছে দেখুন, উজবেকিস্তান হোটেল আর টাওয়ার, আর এইটা সংসদ বা কিছু একটা হবে। তিনটে জিনিস একসাথে, মানে এই পাশ থেকে এইটা তিনটেকে একসাথে দেখা যাচ্ছে। আর একটু পেছন থেকে গেলে হয়তো ছবির মধ্যে চলে আসতো, একটা ফ্রেমে তিনটে জিনিসই চলে আসতো। হোটেল উজবেকিস্তানের সামনে আমাদের দেশের ফ্ল্যাগও উড়ছে, ইন্ডিয়া। এখানে খেলা দেখাচ্ছে, কিন্তু বিল্ডিং এর লাইটিং একদম সেরা। ওই পারে ম্যাজিক সিটি, ঢুকতে কোনো পয়সা লাগে না, এমনিতেই ঢোকা যাবে। এটাই কাসেল। জলের মধ্যে রিফ্লেকশনটা পড়ছে, কি ভালো লাগছে দেখতে। Ну, у меня нет другого телефона. Просто нет. এই দেখুন রোপে করে আসছে। Ладно, а ты ребенка, ну что ты? এই যে ম্যাজিক পার্ক লেখা রয়েছে, এর ডিজাইনটা পুরো ইজিপ্টের মন্দিরদের মতন বানিয়েছে। এর ভেতরে অনেক রকমের এন্টারটেনমেন্ট করার জিনিস আছে। আর এইটা সেই লেক। এইখানে এই যে ওয়াশরুমেরও ব্যবস্থা রয়েছে, অসুবিধা হবে না ওয়াশরুমের। দেখো ওই পারের লেকটা দেখি কিরকম। এই লেক পয়েন্ট, এখানে ছবি তোলার স্পটও রয়েছে। পুরো ম্যাপ রয়েছে দেওয়া। ওয়াশরুম গুলোকেও ছাড়িনি, জিমের চেয়ার, এটা হচ্ছে আয়রন থ্রোন ড্রাগনের, এগুলোকে হ্যান্ডেল দিয়ে দিয়েছে। উপরে টয়লেট লাগানো, দাবার ঘুটি, হেন তেন, কিচ্ছু ছাড়িনি। এটা আবার হচ্ছে টেলিফোন বুথ, 10,000 করে নিচ্ছে, ঠিক আছে। গ্ল্যাডিয়েটার 10,000 সোম, ফ্রিতে না। ওয়াশরুমের সুইচটাকে টিপলেই এইটা চালু হয়ে গেল। ব্রিজটা কি লাইটিং দিয়েছে, মানে লেক এটা, এই পারে একটা ব্রিজ ক্রস করে ওপারে আবার একটা, পুরো লাইটিং করেছে, মানে ভীষণ সুন্দর লাগছে, খুব সুন্দর। ওই পারে আর একটা ব্রিজ আছে, এখানে আর একটা ব্রিজ। এটা পুরো ফুলের ঘর।
এটা ছোট রেপ্লিকা মতন বানিয়েছে, খুব সুন্দর বানিয়েছে। তো এই আজকের জন্য এতটাই রাখছি ভিডিও, কেন আকাশটা মেঘলা করে রয়েছে আর ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। তো আমি চলে যাচ্ছি এখন হোস্টেলেতে, কালকে আবার ট্রেন আছে সকালবেলায় তাসকেন্ট থেকে সামারকান্দ। তো একটু রেস্টও নিতে হবে, সারাদিন আমি আজকে বাইরেই ঘুরেছি। এই অবধি রাখছি ভিডিওটা। প্লিজ ভিডিওটাকে দেখো, লাইক করো, সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানাবে যে তোমরা কোন দেশেতে যেতে চাও, তোমরাও কি উজবেকিস্তান আসতে চাও কি চাও না, অবশ্যই কমেন্ট করো।